আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্লুকাগন অ্যান্ড ইটস ফাংশন। তো গ্লুকাগন হচ্ছে আমাদের একটি হাইপার গ্লাইসেমিক হরমোন, যেটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে ক্ষরিত হয়। তো গ্লুকাগন নিয়ে প্রথমে আমরা কিছু জিনিস জেনে নেব। তো গ্লুকাগন হচ্ছে আমাদের আলফা সেল অফ আইলেটস, এখান থেকে হচ্ছে ক্ষরিত হয়। তারপরে হচ্ছে গ্লুকাগন রিলিজ বেশি হয়, এটা হচ্ছে ফল ইন ব্লাড গ্লুকোজ, তখন হচ্ছে আমাদের গ্লুকাগন রিলিজ বাড়বে। তো আমরা বলতে পারি যে গ্লুকাগন ইজ সেন্সিটিভ টু ফল ইন ব্লাড গ্লুকোজ। তারপরে 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ। গ্লুকাগন হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজকে বাড়ায়। গ্লুকাগন ইনক্রিজ ব্লাড গ্লুকোজ। আমরা দেখছিলাম যে আসলে ইনসুলিন ব্লাড গ্লুকোজকে কমায়, তো আসলে গ্লুকাগন আমাদের ব্লাড গ্লুকোজকে বাড়ায়। তারপরে গ্লুকাগন হচ্ছে একটি লার্জ পলিপেপটাইড, নট প্রোটিন। গ্লুকাগন একটি পলিপেপটাইড। গ্লুকাগন হচ্ছে 29 অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটি পলিপেপটাইড। তারপর গ্লুকাগনকে আমরা হাইপার গ্লাইসেমিক হরমোন বলি। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক যে গ্লুকাগন একটি হাইপার গ্লাইসেমিক হরমোন, মানে এটা হচ্ছে আমাদের ব্লাডের প্লাজমায় কী করে, প্লাজমায় হচ্ছে গ্লুকোজকে বাড়ায়। তো হাইপার গ্লাইসেমিক হরমোন আমরা যদি দেখি যে আসলে 1 মাইক্রোগ্রাম পার কেজি গ্লুকাগন আমাদের হচ্ছে 25% পর্যন্ত ব্লাড গ্লুকোজ বাড়াইতে পারে। 25% ব্লাড গ্লুকোজ ইন 20 মিনিটসের মধ্যে। তো একটা হিউজ মানে হচ্ছে ব্যাপার স্যাপার যে আসলে হাইপার গ্লাইসেমিক এফেক্ট, গ্লুকাগনের হাইপার গ্লাইসেমিক এফেক্ট অনেক বেশি। তারপরে এখন কেন গ্লুকাগনের হাইপার গ্লাইসেমিক এফেক্ট খুব বেশি, এটা আমরা একটু পরেই দেখতেছি। তো এবার গ্লুকাগনের আমরা ফাংশনে দেখি যে গ্লুকাগন কী কী ফাংশন করে। তো গ্লুকাগনের মেইন প্রধান যে ফাংশন সেটা হচ্ছে গ্লুকোজ মেটাবলিজমে, এফেক্ট অন গ্লুকোজ মেটাবলিজম। তো প্রথম যেই ধাপ যে গ্লুকাগন হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিসকে বাড়াই দিবে, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। তারপরে হচ্ছে লিভার গ্লাইকোজেনকে ব্রেকডাউন করে। আসলে লিভার গ্লাইকোজেনকে আগে ব্রেকডাউন করে, তবে আমি পরে লিখতেছি একটা কারণ আছে, ব্রেকডাউন অফ লিভার গ্লাইকোজেন। এখন লিভার গ্লাইকোজেনকে কিভাবে ব্রেকডাউন করে সেটাই হচ্ছে আমাদের জানা উচিত। তো আমরা একটু দেখি যে আসলে এটা যদি আমাদের একটা লিভার হয়, তো এই ধরলাম আমরা একটা লিভার সেল, পুরাটা একটা লিভার সেল ধরলাম। তো এখন গ্লুকাগন হচ্ছে আমার লিভার সেলে এসে বাইন্ড করবে। তো আমরা জানি যে গ্লুকাগন হচ্ছে আমাদের জি স্টিমুলেটরি পাথওয়ের মাধ্যমে কাজ করে। তো গ্লুকাগন হচ্ছে আমাদের অ্যাডিনিলাইল সাইক্লেসকে স্টিমুলেশন দিবে, স্টিমুলেশন অফ অ্যাডিনিলাইল সাইক্লেস, জি স্টিমুলেটরি পাথওয়ের একটা মিডিয়েটর বলা চলে। তারপর অ্যাডিনিলাইল সাইক্লেস সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এএমপিকে স্টিমুলেশন বা তৈরি করবে। তো সাইক্লিক এএমপি হচ্ছে আমাদের প্রোটিন কাইনেস রেগুলেটর প্রোটিনকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেশন অফ প্রোটিন কাইনেস রেগুলেটর প্রোটিন। এখন প্রোটিন কাইনেস রেগুলেটর প্রোটিন যখন অ্যাক্টিভেট হবে, এটা হচ্ছে প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করবে এই রেগুলেটর প্রোটিনটা। তারপরে হচ্ছে প্রোটিন কাইনেস হচ্ছে আমাদের ফসফোরাইলেজ বি কাইনেসকে অ্যাক্টিভেট করবে। ফসফোরাইলেজ বি কাইনেস হচ্ছে আমাদের কি করবে, ফসফোরাইলেজ বি কাইনেস হচ্ছে আমাদের ফসফোরাইলেজ এ বিকে ফসফোরাইলেজ এতে কনভার্ট করবে। ফসফোরাইলেস এ। এখন এই ফসফোরাইলেস এ হচ্ছে আমাদের গ্লাইকোজেনকে হচ্ছে আমাদের
গ্লাইকোজেনকে হচ্ছে আমাদের ফসফোরাইলেশন করবে। গ্লাইকোজেনের সাথে হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ অ্যাড করে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট তৈরি করবে। তো এই গ্লাইকোজেন এবং ফসফোরাইলেজ বি কাইনেজ পরস্পরের সাথে মিশে গ্লুকোজ 1 ফসফেট তৈরি করলো। এখন এই গ্লুকোজ 1 ফসফেট হচ্ছে আমাদের পরে গ্লুকোজ 1 ফসফেট থেকে ফসফেট গ্রুপ আলাদা হয়ে যাবে এবং গ্লুকোজ আলটিমেটলি আমার হচ্ছে সার্কুলেশনে আমার চলে আসবে এখান থেকে এখানে। তো এটাই হচ্ছে মেইনলি আমাদের গ্লুকাগন কিভাবে কাজ করে, ব্রেকডাউন অফ লিভার গ্লাইকোজেনের মেকানিজম। এখন এক্ষেত্রে আসলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে আসলে গ্লুকাগন, আমি একটু আগে বলছিলাম যে গ্লুকাগন হচ্ছে হাইপারগ্লাইসেমিক হরমোন, এর আছে হিউজ হাইপারগ্লাইসেমিক এফেক্ট, মানে অল্প গ্লুকাগনই আসলে আমার অনেক পরিমাণের আমার হচ্ছে গ্লুকোজ রিলিজ করতে পারে। এখন কিভাবে করে, আসলে আমরা যে বিক্রিয়ার এই রিয়াকশনের সিরিজটা দেখতেছি, এই রিয়াকশনের সিরিজে প্রত্যেকটা সাকসিডিং পদার্থ তার আগের পদার্থ থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়। মানে এখানে অ্যাডিনিলাইল সাইক্লেস যে পরিমাণ উৎপন্ন হবে, সাইক্লিক এমপি তার থেকে বেশি হবে। সাইক্লিক এমপি থেকে প্রোটিন কাইনেজ রেগুলেটর প্রোটিন আরও বেশি অ্যাক্টিভেট হবে। মানে সবসময় যত বিক্রিয়া নিচের দিকে যাবে আমার হচ্ছে উৎপাদের পরিমাণ তত বাড়তে থাকবে। এবং আলটিমেটলি যেহেতু গ্লুকোজ সবার লাস্টে, তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদ হবে গ্লুকোজ, এবং এক্সেসিভ গ্লুকোজ তখন আমার হচ্ছে সার্কুলেশনে চলে আসবে। এটাই আসলে বলে যে আসলে অল্প গ্লুকাগন আমার অনেক বেশি গ্লুকোজ আমার প্লাজমায় বা ব্লাডের মধ্যে হচ্ছে আমার ছাড়তে পারে। তো এই ক্ষেত্রে আর এখানে আরেকটা জিনিস জানার বিষয়, এই ফসফোরাইলেস এনজাইম হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাড করে। আবার আমরা জানি যে কাইনেজ এনজাইমও, মানে প্রোটিন কাইনেজ বা হচ্ছে আমরা যদি বলি হেক্সো কাইনেজ, এরাও হচ্ছে আমার ফসফেট গ্রুপ অ্যাড করে। তো এখন দুইটাই তো ফসফেট গ্রুপ অ্যাড করে। এখন ডিফারেন্সটা কি, আসলে যখন নর্মালি কোনো একটা সাবস্ট্রেটের সাথে ডিরেক্টলি ইনঅর্গানিক ফসফেট অ্যাড হবে, ওটা হচ্ছে ফসফোরাইলেস এনজাইমের মাধ্যমে হয়। ইনঅর্গানিক ফসফেট যখন ডিরেক্টলি অ্যাড হয়, তো এটা হচ্ছে ফসফোরাইলেস এনজাইম। যেমন হচ্ছে আমাদের এই যে গ্লাইকোজেন ফসফোরাইলেস, গ্লাইকোজেনের সাথে আমার ফসফেট গ্রুপ, ইনঅর্গানিক ফসফেট গ্রুপ যখন অ্যাড হয়, তখন এটা গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইমের মাধ্যমে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখি যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে এনজাইম হচ্ছে হেক্সোকাইনেস। এখন কাইনেস কি করে, কাইনেস হচ্ছে আমার এটিপি থেকে হচ্ছে আমার ফসফেট গ্রহণ করে এডিপিতে কনভার্ট করে, এবং এই গ্রহণকৃত ফসফেটটা সে গ্লুকোজের সাথে অ্যাড করে দেয়। তো এটা হচ্ছে কাইনেজের কাজ। কাইনেজ হচ্ছে আমার এটিপি থেকে ফসফেট নেয়, আর হচ্ছে আমার ফসফোরাইলেস এনজাইম ডিরেক্টলি ইনঅর্গানিক ফসফেট তার কাজে ইউজ করে। এবার আমরা হচ্ছে পরের যে এফেক্টটা দেখব, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস বাই গ্লুকাগন। তো গ্লুকোনিওজেনেসিস বাই গ্লুকাগন, এটা হচ্ছে আমরা যদি দেখি আসলে লিভারের গ্লাইকোজেন শেষ হওয়ার পরেও কোনো একটা প্রাণী আছে, ধরলাম এই তার লিভার, এই লিভারের সব গ্লাইকোজেন আমার হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়ে গেছে, এবং এই গ্লুকোজ সব প্লাজমা চলে আসে। তারপরেও যদি আমি তাকে গ্লুকাগন সাপ্লাই দিতে থাকি, তারপরেও সে প্লাজমায় গ্লুকোজ কনভার্ট করতে, মানে প্লাজমায় গ্লুকোজ আমার সাপ্লাই দিতে পারে। এখন কিভাবে সাপ্লাই দেয়, তো নর্মালি কি হয়, গ্লুকাগন হচ্ছে আমার প্লাজমা বা ব্লাড থেকে হচ্ছে অ্যামিনো অ্যাসিড আপটেক করে লিভারে। এই অ্যামিনো অ্যাসিড আমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়ের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড গ্লুকোজে কনভার্ট হয়, এবং এই গ্লুকোজ পরবর্তীতে আমার হচ্ছে প্লাজমা এসে পৌঁছায়। এবং এইভাবে আসলে আমার গ্লাইকোজেন না থাকার পরেও আমার হচ্ছে আমরা দেখতেছি যে গ্লুকাগন আমার প্লাজমায় গ্লুকোজ সাপ্লাই দিতে পারে। কিভাবে পারে, এরা নন গ্লুকোজ সোর্স, যেমন অ্যামিনো অ্যাসিড থেকে আমার হচ্ছে গ্লুকোজ তৈরি করে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, এবং হচ্ছে প্লাজমায় গ্লুকোজ সাপ্লাই দেয়। এখন গ্লুকোনিওজেনেসিস কিভাবে করবে, এরা হচ্ছে আমার কিছু গ্লুকোনিওজেনেটিক এনজাইমকে স্টিমুলেট করবে। যেমন হচ্ছে ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিকাইনেস, এটা একটা রেট লিমিটিং এনজাইম গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে এটাকে স্টিমুলেশন দেয়। আরও যেই বা গ্লুকোজ 6 ফসফেটেস বা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেস, গ্লুকোজ 6 ফসফেটেস, ফ্রুক্টোজ 1,6
বিস ফসফেটেস, এই এনজাইমগুলোকেও তারা স্টিমুলেশন দেয় এবং স্টিমুলেশনের মাধ্যমে আসলে গ্লুকোনিওজেনেসিসকে এনহান্স করে। তাছাড়া আদার কিছু এফেক্ট আছে আমাদের গ্লুকাগনের। তো আদার এফেক্টগুলোর মধ্যে কি আছে? প্রথম কথা হচ্ছে এরা আমাদের হচ্ছে এক নম্বরে হরমোন সেন্সিটিভ লাইপেসকে হচ্ছে স্টিমুলেশন দেয়। হরমোন সেন্সিটিভ লাইপেস ইন অ্যাডিপোসাইট, এটাকে হচ্ছে স্টিমুলেশন করে। তো আমরা জানি যে আসলে আমাদের অ্যাডিপোসাইট এটা যদি হয়, তো অ্যাডিপোসাইটের মধ্যে আমাদের ইন্টারসেলুলারলি আমার হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেস থাকে। এই হরমোন সেন্সিটিভ লাইপেস হচ্ছে আমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে আমার হচ্ছে ব্রেকডাউন করে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। ফ্রি ফ্যাটি অ্যাসিড পরে হচ্ছে আমার প্লাজমায় চলে আসে, ব্লাডে চলে আসে অ্যাডিপোসাইট থেকে। এখন এই হরমোন সেন্সিটিভ লাইপেস হচ্ছে আমার গ্লুকাগন হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেসকে স্টিমুলেশন দেয়, যে কারণে আসলে আমার প্লাজমায় ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ গ্লুকাগন বাড়ায়। আর ইনসুলিন হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেসকে সাপ্রেস করে, যে কারণে প্লাজমায় হরমোন সেন্সিটিভ লাইপেসে প্লাজমায় হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ইনসুলিন কমায়। অন্যদিকে লিপোপ্রোটিন লাইপেস থাকে। এই লিপোপ্রোটিন লাইপেসকে হচ্ছে আমার ইনহিবিট করে গ্লুকাগন, যে কারণে আমার হচ্ছে লিপোপ্রোটিন লাইপেস হচ্ছে অ্যাডিপোসাইটের ভিতরে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিডকে স্টোর করতে সাহায্য করে। যেহেতু লিপোপ্রোটিন লাইপেস আমার ইনহিবিটেড, সে কারণে গ্লুকাগন হচ্ছে আমার প্লাজমার বা অ্যাডিপোসাইটের মধ্যে আমার প্লাজমা থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিড স্টোর করতে পারে না। ওভারঅল রেজাল্ট ইজ যে আমার প্লাজমায় ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে। তারপরে হচ্ছে আরেকটা কাজ করে, যেটা হচ্ছে গ্লুকাগন করে, সেটা হচ্ছে লিভারে গ্লুকাগন ট্রাইগ্লিসারাইড স্টোরেজটাকেও কমিয়ে দেয়। গ্লুকাগন লিভারে আমার হচ্ছে, এই যদি লিভার হয় তো লিভারে হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইড স্টোরেজকেও কমিয়ে দেয়, যে কারণে আমার প্লাজমায় আমার ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে বেড়ে দেয়। তাছাড়া গ্লুকাগনের কিছু মাইনর এফেক্ট আছে। মাইনর এফেক্টের মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আর এই ক্ষেত্রে আরেকটু জিনিস, যে আসলে লিভারে ট্রাইগ্লিসারাইড স্টোরেজকে কমায়, যেটা হচ্ছে আমার ব্লাড থেকে হচ্ছে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিডকে লিভারে ঢুকতে মানা করে। এটা আসলে লিভারে আমার ফ্রি ফ্যাটি অ্যাসিডের লেভেলকে বাড়ায়। মাইনর এফেক্টের মধ্যে এক নম্বরে আছে, সেটা হচ্ছে হার্ট স্ট্রেনকে বাড়ায়। তারপরে হচ্ছে ব্লাড ফ্লো বাড়ায়, টিস্যু ব্লাড ফ্লো বাড়ায়, বিশেষ করে কিডনির ব্লাড ফ্লো গ্লুকাগন এনহান্স করে। তারপরে বাইল সিক্রেশন বাড়ায়। তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে কমায়। তো গ্লুকাগনের কাজগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা দেখব গ্লুকাগনের রেগুলেশন অফ দ্য সিক্রেশন অফ গ্লুকাগন। তো রেগুলেশন অফ সিক্রেশন, তো রেগুলেশন অফ সিক্রেশন কি, যে প্রথম যেটা ব্লাড গ্লুকোজ কমলে হচ্ছে ইনসুলিন বাড়ে, আর ব্লাড গ্লুকোজ বাড়লে হচ্ছে ইনসুলিন কমে। তো এই ক্ষেত্রে আসলে ব্লাড গ্লুকোজ যখন কমে তখন হচ্ছে আমার হচ্ছে গ্লুকাগন রিলিজ বাড়ে, আর ব্লাড গ্লুকোজ বাড়লে হচ্ছে গ্লুকাগন রিলিজ কমে। আমরা যদি একটা গ্রাফ দেখি, তো এই যদি হয় ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হলো, এই বরাবর হচ্ছে আমার গ্লুকোজ আর এটা হচ্ছে আমার। এখন যদি আমরা দেখি যে নর্মালি গ্লুকাগনের কার্ভটা পাবো আমরা এরকম, আর ইনসুলিনের কার্ভটা পাবো আর আমরা যদি ইনসুলিনের কার্ভটা দেখি সবুজ কালারের কার্ভ, তো এটা হচ্ছে ইনসুলিন আর এটা হচ্ছে আমার গ্লুকাগন। দেখতেছি যত ব্লাড গ্লুকোজ বাড়তেছে আমার গ্লুকাগন তত কমতেছে, আর যত ব্লাড গ্লুকোজ বাড়তেছে আমার ইনসুলিন তত বাড়তেছে। তো এটা একটা ব্যাপার। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড। এটা একটু এক্সেপশনাল কেস। ইনক্রিজড অ্যামিনো অ্যাসিড যখন প্লাজমায় আমার বেড়ে যাবে, তো অ্যামিনো অ্যাসিড লিভারে আপটেক হবে। অ্যামিনো অ্যাসিড লিভারে আপটেক করবে,
আমার গ্লুকাগন প্লাস ইনসুলিন। তো আসলে অ্যামিনো অ্যাসিড ইনক্রিজ হলে মানে ইনক্রিজ অ্যামিনো অ্যাসিড ইন দ্য প্লাজমা, এটা গ্লুকাগন ইনসুলিন দুইটাই সিক্রেশন বাড়ায়। তো নর্মালি আমরা দেখছিলাম যে গ্লুকাগন ইনসুলিন একটা বিপরীত, বাট এক্ষেত্রে যে প্লাজমা অ্যামিনো অ্যাসিড বাড়লে গ্লুকাগন সিক্রেশনও বাড়ে, অ্যামিনো অ্যাসিড সিক্রেশনে বাড়ে। এটা একটা এক্সেপশনাল কেস, আসলে যে দুইটা হরমোন একসাথে বাড়ে। তারপরে হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজে হচ্ছে আমার গ্লুকাগন বাড়ে, এবং যেটা হচ্ছে আসলে আমার ব্লাড গ্লুকোজকে বাড়ায়। এখন এটার এক্স্যাক্ট মেকানিজম আসলে আমরা জানি না, বাট এটা কিন্তু আসলে বেনিফিশিয়াল। যে যখন আমাদের এক্সারসাইজ হয় বা এক্সারসাইজ করি, তখন কিন্তু আমাদের অনেক পরিমাণে ব্লাডে গ্লুকোজ দরকার হয়, কারণ আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে আমাদের মেটাবলিজমের জন্য দরকার, তো শক্তি উৎপাদনের জন্য দরকার। এই কারণে হচ্ছে গ্লুকাগন আমার ব্লাড গ্লুকোজটা বাড়ায়, যেটা অবশ্যই বেনিফিশিয়াল। তারপরে হচ্ছে এবার আমরা পরের যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ডেল্টা সেলের একটা হরমোন, যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমার ডেল্টা সেল থেকে খরিত হয়। তারপরে হচ্ছে এটা 14 অ্যামিনো অ্যাসিডের একটা পলিপেপটাইড। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সোমাটোস্ট্যাটিন কারা কারা সিক্রেশন বাড়ায়। সোমাটোস্ট্যাটিন মানে সিক্রেশন স্টিমুলেট করে। আমরা খাবার খাওয়ার পরে আমাদের প্লাজমায় যা যা বাড়ে সব কিছুতেই সোমাটোস্ট্যাটিন স্টিমুলেট হয়। তো স্টিমুলেশন দেয় কেটা? স্টিমুলেশন দেয় হচ্ছে আমার ব্লাড গ্লুকোজ, স্টিমুলেশন দিবে হচ্ছে সোমাটোস্ট্যাটিনের অ্যামিনো অ্যাসিড, স্টিমুলেশন দিবে ফ্যাটি অ্যাসিড, স্টিমুলেশন দিবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ জিআই হরমোন বা ইনক্রিজ জিআই হরমোন। তো এইগুলো যেই মানে যারাই বৃদ্ধি পাবে সবগুলোই কি আমার আলটিমেটলি সোমাটোস্ট্যাটিনকে বাড়াবে। তারপরে এবার হচ্ছে আমরা এফেক্ট দেখব, সোমাটোস্ট্যাটিনের এফেক্ট। এফেক্টের মধ্যে কি আছে? 1 নাম্বার, এরা ইনসুলিন গ্লুকাগন দুইটাই সিক্রেশনই কমায়। ইনহিবিট ইনসুলিন, ইনহিবিট গ্লুকাগন। তারপরে হচ্ছে এরা মোটিলিটি অফ দ্য ডিওডেনাম, স্টমাক অ্যান্ড গল ব্লাডার সবগুলোর মোটিলিটিই কমায়। তারপরে হচ্ছে এরা সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ জিআইটি এটাও কমিয়ে দেবে। তো এবার আমরা সামারি অফ ব্লাড গ্লুকোজ রেগুলেশনটা একটু দেখি, যে আসলে ব্লাড গ্লুকোজ ওভারঅল কার কার মাধ্যমে মানে কন্ট্রোল হতে পারে। ঠিক আছে, সব কিছু একসাথে সামারি। তো নর্মালি আমরা জানি যে আসলে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালি আমাদের 80 to 90 mg per DL এর মধ্যে থাকে। তো নর্মালি যখন আমরা খাওয়ার পরে 120 থেকে 140 পর্যন্ত এই লেভেলটা উঠে যেতে পারে, যেটা আসলে পরবর্তীতে ইনসুলিনের মাধ্যমে আমাদের হচ্ছে কন্ট্রোল হয়। তো এখন সামারির মধ্যে প্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে লিভার হচ্ছে আমাদের স্টোরেজ হিসাবে কাজ করে। যখন ব্লাডে এক্সেসিভ গ্লুকোজ হয় তো তখন আসলে লিভার ইনসুলিনের মাধ্যমে গ্লুকোজকে স্টোর করে। আবার যখন গ্লুকোজ কমে যায় তখন আসলে লিভার গ্লুকাগনের মাধ্যমে আমার লিভার থেকে গ্লুকোজটা বের হয়। তারপরে হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিনের এফেক্ট তো আমরা জানি। গ্লুকাগন ইনসুলিন হচ্ছে প্লাজমায় আমার হচ্ছে গ্লুকোজ বাড়ায়, আর হচ্ছে প্লাজমায় গ্লুকোজ কমায়, আর গ্লুকাগন হচ্ছে প্লাজমায় গ্লুকোজ বাড়ায়। তারপরে ইনসুলিনের পরে হচ্ছে আমার আছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া
ইন কেস অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, তো এক্ষেত্রে আসলে কি হয় যে আসলে লো ব্লাড গ্লুকোজ, মানে যখন আমাদের লো ব্লাড গ্লুকোজ থাকে, লো গ্লুকোজ হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসকে আমাদের হচ্ছে মানে যখন যায় আর কি, হাইপোথ্যালামাসে যখন আমাদের লো ব্লাড গ্লুকোজ পৌঁছায়, তো হাইপোথ্যালামাস হচ্ছে মানে আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যখন স্টিমুলেশন দেয়, তো তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে এপিনেফ্রিন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হচ্ছে রিলিজ করে। এই এপিনেফ্রিন হচ্ছে আমাদের পরে আমাদের সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার আসলে প্লাজমায় গ্লুকোজটা বাড়ায়। তারপরে হচ্ছে যদি প্রলংড হাইপোগ্লাইসেমিয়া থাকে, যে আসলে হাইপোগ্লাইসেমিয়া কমতেছেই না কোনোভাবে, তো আসলে প্রলংড হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে তখন আমরা জানি যে গ্লুকাগনের পাশাপাশি তখন আসলে মেইন যেই হরমোনগুলো কাজ করে সেটা হচ্ছে কর্টিসল। তো কর্টিসলও আমাদের আসলে গ্লুকোজ প্লাজমায় বাড়ায়। তো এখন ব্লাড গ্লুকোজ লেভেলের ইম্পর্টেন্স, মানে এত আমরা যে বলতেছি যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, এটার ইম্পর্টেন্সটা কী আসলে, যে হোয়াই দিস ইজ সো ইম্পর্ট্যান্ট টু মেনটেন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন উইদিন এ রেঞ্জ। তো এক্ষেত্রে ইম্পর্টেন্সের মধ্যে আছে প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। গ্লুকোজ হচ্ছে আমার প্রচুর পরিমাণে অসমোটিক প্রেশার দান করে আমার হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে। তো এখন যদি গ্লুকোজের পরিমাণ কম বা বেশি হয়, অসমোটিক প্রেশারের তারতম্য হবে, যেটা আসলে সিভিয়ার সমস্যা ক্রিয়েট করতে পারে। নর্মাল অসমোলারিটি, প্লাজমা অসমোলারিটি যদি নর্মাল রেঞ্জের মধ্যে না থাকে, তাহলে আসলে অনেক সমস্যা হয়। আমাদের ইউরিন ফর্মেশন বলি বা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট, ব্লাড ভলিউম, সব কিছুতেই সমস্যা তৈরি করে, যেটা আসলে ওভারঅল বডিতে একটা এফেক্ট তৈরি করবে। তারপরে হচ্ছে হাই গ্লুকোজ যদি থাকে, তখন আমরা জানি যে ইউরিনে যে রেনাল থ্রেশোল্ডের উপরেও যদি গ্লুকোজ লেভেল চলে যায়, তো তখন আসলে আমাদের গ্লুকোজ ইউরিনে অ্যাপিয়ার করবে। তো এখন গ্লুকোজ তো একটা মানে দরকারি জিনিস, সেটা যদি ইউরিনের মাধ্যমেই সব চলে যায়, দ্যাটস নট দ্য গুড থিং। তারপরে হচ্ছে যখন আমাদের ইউরিনের মধ্য দিয়ে গ্লুকোজ চলে যাবে, ওইটা হচ্ছে অসমোটিক ডায়োরেসিস হবে। তো আমরা জানি যে গ্লুকোজ তো আর একা যাবে না, গ্লুকোজের সাথে পানি যাবে। তো অসমোটিক ডায়োরেসিস যখন হবে, তো তখন আসলে ডিহাইড্রেশন দেখা দেবে। তো ডিহাইড্রেশন থেকে পরবর্তীতে আরও অনেক, তাছাড়া আরও ডিহাইড্রেশনের সাথে সাথে ফ্লুইড লসও দেখা দিবে, ইলেকট্রোলাইট লসও দেখা দিবে। তারপরে হচ্ছে লং টার্ম গ্লুকোজ, যখন আমরা মানে লং টার্ম হাইপোগ্লাইসেমিয়া অনেক টিস্যুতে সমস্যা তৈরি করতে পারে। যেমন আমরা জানি যে আমাদের ব্রেইন, তারপরে হচ্ছে হার্ট, ব্রেইনের পরে হচ্ছে আমরা জানি যে লেন্স, তারপরে হচ্ছে আরও অনেক টিস্যু আছে যাদের হচ্ছে একদম যারা গোনাট, এই তিনটা টিস্যু হচ্ছে আমাদের মেনলি হচ্ছে গ্লুকোজ এদের প্রাইমারি সোর্স অফ এনার্জি। এখন যদি আমাদের হাইপোগ্লাইসেমিয়া থাকে বা গ্লুকোজ সাপ্লাই ঠিকঠাক না থাকে, তো তাহলে আসলে অনেক সমস্যা তৈরি হতে পারে, কারণ এরা তো আসলে এনার্জি সাপ্লাই পাবে না। তো পরে ব্রেন ডিসফাংশন বা হচ্ছে মানে ওটা কি বলে ব্লাইন্ডনেস, এইসব দেখা দিতে পারে। তো আলটিমেটলি তো আমরা জানি যে আসলে আমাদের কি সমস্যা হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া আসলে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। প্রলংড হাইপোগ্লাইসেমিয়ার কারণে হার্ট অ্যাটাক দেখা দিতে পারে, তাছাড়া স্ট্রোক দেখা দিতে পারে। তারপরে হচ্ছে রেনাল ফেইলিওর, এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এবং সর্বশেষ আমাদের হচ্ছে ব্লাইন্ডনেস দেখা দিতে পারে। তো আসলে গ্লুকোজ কনসেন্ট্রেশন আমাদের মেনটেন করা খুবই জরুরি। তো আজকে এই পর্যন্তই। এইখানে আসলে আমি গ্লুকাগনের যত কাজ ছিল সবই মোটামুটি আমাদের বলা শেষ। তো আসসালামু আলাইকুম।